আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব আল্লাহর করুণা। এই দুনিয়ায় স্বার্থ ছাড়া কেউ তো দেখে না। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তার স্বার্থ খোঁজে না, বিনা স্বার্থে আমাদেরকে দেখবে এমন কি কেউ আছে? আল্লাহ ছাড়া আর কাউকে পাবে না তো পাশে। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রিজিকদাতা, পরকালের মুক্তিদাতা। কেন আমরা বুঝি না? আল্লাহর করুণা বলে শেষ করা বা লিখে শেষ করা যাবে না। সুবহান আল্লাহ। পৃথিবীর সকল বৃক্ষ যদি কলম হয় এবং সমুদ্র যদি কালি হয়, এর সাথে আরও 7 সমুদ্র যোগ হয়, তবু আল্লাহর বাণী নিঃশেষ হবে না। আল্লাহ পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। আল্লাহ কি আমাদের দয়া করেন? আমাদের রব মানুষের প্রতি বড়ই অনুগ্রহ করে থাকেন, কিন্তু অধিকাংশ মানুষ শকর করে না। বাস্তবে কি আল্লাহর প্রতি স্নেহশীল? দয়া করা কি আল্লাহ নিজ কর্তব্য বলে স্থির করেছেন? পরকাল মানুষের জন্য আল্লাহ কি কি নিয়ামত রেখেছে পরকালে? আমাদের জন্য গুরুতর পাপ থেকে বিরত থাকলে আল্লাহ আমাদের লঘুতর পাপগুলি মোচন করবেন এবং সম্মানজনক স্থানে দাখিল করবেন। পার্থিব জীবনে মানুষের জন্য আল্লাহর কি কি নিয়ামত রয়েছে? আমরা আল্লাহর নিয়ামতসমূহ যদি বর্ণনা করতে শুরু করি, তবে গণনা শেষ করতে পারবো না। আল্লাহ পৃথিবীতে সকল আবির্ভাব ঘটান। তিনি বিশ্রামের জন্য রাত্রি, গণনার জন্য সূর্য, চন্দ্র এবং রাত্রিকালে স্থলে এবং সমুদ্র পথ দেখানোর জন্য নক্ষত্র সৃষ্টি করেছেন। জ্ঞানী সম্প্রদায়ের জন্য আল্লাহ তার নিদর্শন বিশদভাবে বিবৃতি করেছেন। যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার মুক্তির পথ বের করে দেন, তাকে এমন স্থান থেকে রিজিক পৌঁছে দেন যা তার ধারণাও হয় না। আল্লাহ পৃথিবীতে পর্বত স্থাপন করেছেন যাতে পৃথিবী আন্দোলিত না হয়। পৃথিবীতে শীত নিবারণ, আহার ও বহু উপকারের জন্য আল্লাহ চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছেন। আল্লাহ মৌমাছিকে নির্দেশ দিয়েছেন পাহাড় গাছ মানুষের বাড়িতে গৃহ নির্মাণ করতে এবং প্রত্যেক ফল হতে কিছু কিছু আহার করতে। পরে উহার উদর হতে নির্গত হয় বিভিন্ন বর্ণের পানীয়, যাতে রয়েছে মানুষের জন্য আরোগ্য। বড় শাস্তির আগে অবশ্যই আমি তাদেরকে ছোট শাস্তি দিব, যাতে তারা ফিরে আসে। আল্লাহ ক্ষমাশীল, একথা কতটুকু সত্য? কেউ কোনো মন্দ কাজ করে বা নিজের উপর জুলুম করে পরে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ সে পরম ক্ষমাশীল ও পরম দয়ালু পাবে। মানুষের প্রতি আল্লাহর সহানুভূতি কেমন? যদি আল্লাহ মানুষকে তার কাজের জন্য পাকড়াও করতেন, তবে ভূপৃষ্ঠের একটি প্রাণীকেও ছাড় দিতেন না। প্রত্যেক মানুষের জন্য কতিপয় ফেরেশতা রয়েছে যারা বদলি হতে থাকে, কতিপয় তার সামনে, কতিপয় তার পিছনে। তারা আল্লাহর আদেশে তার হেফাজত করে। যারা নিজেদের ধনৈশ্বর্য আল্লাহর পথে ব্যয় করে, তাদের উপমা একটি শস্য বীজ যার 7টি শীষ উৎপন্ন করে। প্রত্যেক শীষ 100 শস্য দানা। আল্লাহ যাকে ইচ্ছা বহুগুণে বৃদ্ধি করে দেন। আল্লাহ প্রাচুর্যময় ও সর্বজ্ঞ। সকল সৃষ্টিকে আল্লাহ কয় দিনে সৃষ্টি করেছেন? আল্লাহ জমিনকে 2 দিনে সৃষ্টি করেছেন, পাহাড়, উদ্ভিদ এবং অন্যান্য প্রাণীকে 2 দিনে এবং 7 আসমান 2 দিনে সৃষ্টি করেছেন। আল্লাহর আক্ষেপ কি? আমাদের রব মানুষের প্রতি বড়ই অনুগ্রহ করে থাকেন, কিন্তু অধিকাংশ মানুষ শুকর করে না। মানুষের জন্য আল্লাহর নিয়ামত কয়টি? আমাদের আল্লাহ নিয়ামত গণনা করলে উহার সংখ্যা নির্ণয় করতে পারবে না। মানুষ অবশ্যই অতিমাত্রায় জালিম ও অকৃতজ্ঞ। মিথ্যা টিকে থাকে না কেন? আল্লাহ মিথ্যাকে মুছে দেন এবং নিজ বাণী দ্বারা সত্যকে প্রতিষ্ঠিত করেন। বীজ থেকে চারা উৎপন্ন করে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা যে বীজ বপন করো তা কি তোমরা অঙ্কুরিত করো না আমি অঙ্কুরিত করি, এটা ভেবে দেখেছো কি?